দীর্ঘ সময় পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। তবে ভোটাধিকার ফিরে পেলেও নির্বাচনী ময়দানে টাকার খেলা, ভোট কেনাবেচার পুরনো সংস্কৃতি আবারও ফিরে এসেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে নির্বাচন কমিশন কঠোর হুঁশিয়ারি দিয়েও মাঠ পর্যায়ে অবৈধ অর্থের প্রভাব থামাতে পারছে না। লক্ষ্মীপুর 3 আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরীর অ্যানির নির্বাচনী গাড়ি থেকে 15 লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। অন্যদিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ 74 লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে তার ব্যাগ তল্লাশি করে এই অর্থ পাওয়া যায়। শরীয়তপুরের নড়িয়া পৌরসভা জামায়াত ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে 7,20,000 টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এই সময় ঘটনাস্থল থেকে আটক উপজেলার 127 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক ও পোলিং কর্মকর্তা গোলাম মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালত 2 বছরের কারাদণ্ড প্রদান করেছে। কুমিল্লার মুরাদনগরে নগদ 2 লাখ টাকাসহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি কুমিল্লা 3 আসনের প্রার্থীর কেন্দ্র সমন্বয়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। অন্যদিকে চট্টগ্রামের চন্দনাইশে গভীর রাতে একটি মাইক্রোবাস থেকে 10,49,000 টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তিরা নিজেদের এক স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ম্যানেজার বলে দাবি করেছেন। অর্থ উদ্ধারের ঘটনাগুলোকে বিএনপি নির্বাচনের বাধা সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখছে। বিপরীতে জামায়াত ইসলামী একে সাজানো নাটক এবং এনসিপি একে ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ ও মিস ইনফরমেশন বলে অভিহিত করেছে। বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সর্দার বলেন, নির্বাচনে অর্থের প্রভাব রোধ করতে শুধু অভিযান যথেষ্ট নয়, জনগণের আস্থা ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কঠোর আইনি প্রয়োগ গুরুত্বপূর্ণ।